হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা টাইটেল দেখে তোমরা বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে মহান বাবা শ্রী প্রেমানন্দজি মহারাজ। তিনি বৃন্দাবনে থাকেন এবং সমস্ত ভক্তদের কল্যাণের জন্য তিনি বক্তৃতা দেন। আর প্রেমানন্দজি মহারাজের আসল নাম হচ্ছে অনিরুদ্ধ কুমার পান্ডে। তিনি উত্তরপ্রদেশের কানপুরের একটা ছোট্ট গ্রামের সারসুরে তার জন্মগ্রহণ হয়। বাবার নাম শম্ভু কুমার পান্ডে এবং মাতার নাম রমা দেবী পান্ডে। প্রেমানন্দজি মহারাজ মাত্র 13 বছর বয়সে তিনি ঘর ত্যাগ করেন এবং কঠোর সাধনায় তিনি লিপ্ত হন। তিনি আরও বলেছেন, যখন তিনি একটা আশ্রমে ছিলেন, তো সেখান থেকে প্রেমানন্দজি মহারাজকে তাকে বলেন, আমার কি দোষ, আমি কি করেছি, আমি এই আপনার আশ্রমে আছি, কিছু একটা ছায়াতে তো আছি। তখন ওখানকার যে ছিলেন তিনি বলেন, আমি কি আপনার ঠেকা নিয়েছি? তো সেখানে সেই কথা থেকে প্রেমানন্দজি মহারাজ ওখান থেকে বেরিয়ে যান এবং বৃন্দাবনে থাকেন। প্রেমানন্দজি মহারাজ খুবই ভালো মানুষ। তিনি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা তার কাছে এসেছেন, আমরা সবাই জানি সেটা। তো কথাটি হচ্ছে, প্রেমানন্দজি মহারাজ আমাদের সবাইকে বলেছেন, যখনই কোনো বিপদে পড়বেন তো এই মন্ত্রটা বলবেন অবশ্যই। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। যখনই কোনো বিপদে পড়বেন এই মন্ত্রটি বলবেন। এটি স্বয়ং প্রেমানন্দজি মহারাজ বলেছেন। আমার তো মনে হয় প্রেমানন্দজি মহারাজ স্বয়ং ব্রহ্মাই এরকম উপদেশ দিতে পারেন। আমরা যখন দেখি ইউটিউবে রাত্রি 1-2 সময় প্রেমানন্দজি মহারাজ পদযাত্রা চালু হয়, সেখানে অসংখ্য মানুষ সেখানে যায় তাকে দর্শন পাওয়ার জন্য। সেটা খুবই আনন্দের বিষয়। প্রেমানন্দজি মহারাজ 2 কিডনি ফেল এবং তিনি 2 কিডনি নাম রেখেছেন, একটার নাম রাধা আর একটি নাম কৃষ্ণ। এই এত কষ্ট যন্ত্রণা সত্ত্বেও তিনি আমাদের কল্যাণের জন্য আজও পর্যন্ত বিনামূল্যে সবাইকে জ্ঞান বিতরণ করছেন। তো তার শিষ্যরা যারা আছেন তাকে কিডনি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু প্রেমানন্দজি মহারাজ নিতে নারাজ, কারণ অন্যের কষ্ট আমার সহ্য হবে না, তাই বলে তিনি কারো কাছ থেকে কিডনি নেননি। এখান থেকে বোঝা যায় তিনি কত বড় মহান মানুষ। যুগে যুগে এরকম মানুষ পৃথিবীতে অবতরণ হয়, সেটা আমরা ভালো করে জানি। এর আগে এসেছিল শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি হরে কৃষ্ণ হরে রাম নামটি বিতরণ করেছিলেন। তারপরে শ্রী প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি 108টি ইস্কন মন্দির গোটা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। আমরা সবাইকে শ্রী প্রভুপাদের নামে চিনি। মায়াপুরের সব থেকে বড় মন্দির, বৈদিক মন্দির প্রতিষ্ঠিত হয়। আপনারা কি সবাই গেছেন? কমেন্টে অবশ্যই লিখবেন। প্রেমানন্দজি মহারাজের যখন 13 বছর বয়স, তিনি ঘর থেকে বেরিয়ে যান। 4 দিনের মাথায় তার বাবা তাকে খুঁজে পান এবং সেখানে প্রেমানন্দজি মহারাজের একটু ভয় লাগে, কারণ বাবা যেহেতু বটে। তো তিনি বাবাকে স্পষ্টই বলেছেন, আমি কোনোদিনও ঘর যাব না, আপনি আমাকে যা করবেন মারুন পিটুন, যা করবে করুন। তখন তার বাবা তাকে জড়িয়ে ধরে বলেন, রাম রাম রাম, 3 বার রাম রাম বলে, এবং তাকে উপদেশ দেন, তোমার কেউ কোনোদিন খারাপ কিছু করতে পারবেন না, যাও, তুমি যেখানে যাবে সেখানে ফুলের বর্ষা হবে। প্রেমানন্দজি মহারাজের ভিডিও যে একবার দেখবে, তার ভিডিও বারবার দেখতে মন হয়। সত্যি বলছি কি বন্ধুরা? আপনার কমেন্টে অবশ্যই বলবেন। আমিও রোজই প্রতিদিনই দেখি আর আমার ভীষণ ভালো লাগে। আমার যদি কোনোদিন বৃন্দাবনে ডাক আসে, আমি অবশ্যই যাব। তার চরণে আমার কোটি কোটি প্রণাম। সব শেষের বন্ধুরা, আমি আপনাদের একটা কীর্তন শোনাতে চাই, একটা গান শোনাতে চাই। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, রাধে রাধে গৌর নিতাই গৌর হরি বল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।